আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন, রাতে রান্না হচ্ছে, খাবেন তারপর যাবেন। মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসায় কাজের ছেলে, কাজ করে এই আর কি। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। আরে না না, কনফিউজ তো আর কিছুই না। এই ছেলে, শান্ত, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, শুধু ওনার জুতা না, আমি সবার জুতায় পরিষ্কার করে দিতে পারবো। দেন আপনার জুতাটা দেন। আপনাকে অনেক মানে। হ্যাঁ হ্যাঁ, কি রে? আপা, কাল সকালে 10 লাখ টাকা লাগবে। সুমন একটু বলো না টিপসই দিয়ে দিতে। সুমন, টিপসইটা দিয়ে দে তো বাবা। দেখে তো মনে হচ্ছে না কাজের ছেলে। অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। এই যে আমি কিন্তু নানার কাছে সব শুনছি, আপনি বলে লেখাপড়া জানেন না, কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। আচ্ছা, নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? জানেন, কালকে যখন আপনি আমারে কইছেন আমি বিশ্বাস করিনি, ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। না না, আমি সত্যিই কইছি। সত্যি কইছেন? তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারীর মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না?